অসচেতনতার কারণে বিএনপি আবার ফ্যাসিবাদী রাজনৈতিক দলে পরিণত হতে পারে। বিএনপিকেও যেন আওয়ামী লীগের মতো করুণ পরিণতি ভোগ করতে না হয়, সেজন্যই আমরা বিএনপিকেও সতর্ক করতে চাই, দেশের জনগণকে আমরা সচেতন করতে চাই। আমাদের দাবি, আমাদের হৃদয়ের বেদনার কথাগুলো বলতে আমাদেরকে যেতে হচ্ছে। এটা আমাদের জন্য খুব সুখকর কোনো বিষয় নয়, এটা আমাদের জন্য বেদনার বিষয়, এটা আমাদের জন্য দুঃখের বিষয়, এবং এটা শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপির জন্য লজ্জার বিষয়। বলবেন যে বিএনপির প্রতি আপনাদের কি অভিযোগ? প্রিয় দেশবাসী, আমাদের কোনো ভূতে কিলায় নাই যে আমরা অযথাই আমাদের অতীতের দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, আমাদের দীর্ঘদিনের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সহযোদ্ধা এবং বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির মতো একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠিত সরকারের সাথে আমরা সমালোচনা করব, তাদের বিপক্ষে আমরা মাঠে নামব, অযথাই আমরা আমাদের মাঠ গরম করার জন্য আমরা রাজপথে নামিনি। বলবেন তাহলে কেন নেমেছেন? নেমেছি একটাই উদ্দেশ্য, একটাই আমাদের লক্ষ্য, একটাই আমাদের টার্গেট। যদি আমরা দেশপ্রেমিক জনগণ ভুলে ঘুমিয়ে থাকি, আমরা যদি অসচেতন হয়ে পড়ি, তাহলে আমাদের এই অসচেতনতার কারণে বিএনপি আবার ফ্যাসিবাদী রাজনৈতিক দলে পরিণত হতে পারে। আমরা যদি এভাবে অসচেতন হয়ে পড়ি, আমরা যদি এভাবেই, এদিকে লক্ষ্য করেন, এদিকে লক্ষ্য করেন আপনারা, আমরা যদি এভাবেই অসচেতন হয়ে পড়ি, আমরা যদি আমাদের রাজনৈতিক অধিকার আদায়ের ক্ষেত্রে আমরা যদি ঘুমিয়ে থাকি, আমাদের গাফলতির কারণে, আমাদের অবহেলার কারণে, জিয়াউর রহমান সাহেব, বেগম জিয়ার সন্তান, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া, তিনি যদি ফ্যাসিবাদের পথে হেঁটে বেড়ান, তিনি যদি আবার শেখ হাসিনার মতো ভুল পথে পা বাড়ান, তাহলে তার জন্য শুধু বিএনপিকে একা নয়, বরং বাংলাদেশের জনগণকে আবার তার মাসুল গুনতে হবে। এই জন্য আমরা যেমনি ভাবে চাই আমাদের বাংলাদেশের জনগণ যেন আর কোনো ফ্যাসিবাদের ভুলের মাসুল না গুনতে হয়, বিএনপিকেও যেন আওয়ামী লীগের মতো করুণ পরিণতি ভোগ করতে না হয়, সেজন্যই আমরা বিএনপিকেও সতর্ক করতে চাই, দেশের জনগণকেও আমরা সচেতন করতে চাই। আমাদের স্পষ্ট দাবি, গণভোটের গণরায় কার্যকর করুন, গণভোটের গণরায় কার্যকর করুন। প্রিয় এলাকাবাসী, খুব ঠান্ডা মাথায় আপনাদেরকে সুচিন্তিতভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি বলতে চাই, ইতিহাসের রেফারেন্স দেই। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হওয়ার পর থেকে এই 2026 সাল পর্যন্ত 4টি গণভোট হয়েছে, রেফারেন্ডাম, 4টি গণভোট হয়েছে। বাংলাদেশে কোন গণভোটের রায় কোন সরকার অমান্য করেছে ইতিপূর্বে তার কোনো নজির নাই, ইতিপূর্বে তার কোনো দৃষ্টান্ত নাই। দুর্ভাগ্যজনকভাবে আজকে বাংলাদেশে চতুর্থবারের এই গণভোটের রায় অস্বীকার করে ইতিহাসের একটি অমোঘ ধারাকে, অলঙ্ঘনীয় ধারাকে বর্তমান সরকার পাশ কাটিয়ে যেতে চাচ্ছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।